नमस्कार बंधुरा वेलकम बैक टू द चैनल। केमन आছেন আপনারা? आशा करी আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। একটা মধ্যবিত্ত পরিবারে কিভাবে লিভিং রুম সাজিয়ে গুছিয়ে রাখানো যায় সেই ভিডিওই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আগেকার দিনে যখন কোনো লোকজন বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আসতেন, তখন আমরা কিন্তু বৈঠকখানায় বসে দেদার আড্ডা দিতাম। কিন্তু এখন না, সেইভাবে অত লোকজন কেউ কারোর বাড়িতে যায়ও না, কোনো অনুষ্ঠান পারপাস ছাড়া। সেই কারণে যখনই কোনো লোকজন আসুক বা বাড়িতে বসে একটু গল্প গুজব হোক না কেন, সেইভাবে বৈঠকখানার কনসেপ্ট না থাকলেও আমরা মোটামুটি বলতেই পারি একটা লিভিং রুম সাজিয়ে নিতেই পারি। যেহেতু এখন ফ্যামিলি মেম্বারের সংখ্যা সব কমে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলিতেই সবাই বাস করে, সেই রকমই আমি আজকে আমার যে লিভিং রুম বলতেই পারেন আছে, সেই লিভিং রুমটাই আপনাদের সাথে শেয়ার করব। সিঁড়ি দিয়ে উঠেই লিভিং রুমটা আমার বেশ বাড়ির বড়। তো লিভিং রুমটা বড় করার অর্থ হচ্ছে একটু আড্ডা গল্পগুজব হয়, যখন কোনো অনুষ্ঠান হয় অনেক ভাই বোনরা সব একজোট হয়ে গল্পগুজব করতে বেশ ভালোই লাগে। লিভিং রুমে আমি দু সাইডে দু রকম সোফা রেখেছি, একদিকে 3 সিটার সোফা, একদিকে 2 সিটার সোফা। 3 সিটার সোফাটা আপনাদের দেখালাম, তার ওপরে আমি কিছু ওয়াল হ্যাঙ্গিং রেখেছি, এগুলো বেশ ভালো লাগে, বা কিছু ছবি রেখেছি যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। অবশ্যই এগুলো অনলাইন থেকে কিনেছি, কিছু মিশো থেকে কিনেছি, কিছু অ্যামাজন থেকে কিনেছি। অবশ্যই যদি আপনাদের লিঙ্ক লাগে আমাকে বলবেন, আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। তো এইভাবে সাজিয়েছি। এখানে একটা গণেশজির মূর্তি রেখেছি, এটা পুরুলিয়া যখন ঘুরতে গেছিলাম সেখান থেকেই আনা হয়েছিল। এইভাবে দেওয়ালটা সাজিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে টিভি যার যার বেডরুমে, সেই কারণে লিভিং রুমে কোনো টিভির কনসেপ্ট নেই। আর এইটার কথা বলি, এখানে একটা সুন্দর ফ্রেম আছে। এই ফ্রেমটা মোটামুটি অবশ্যই যখন ফার্স্ট চাকরি পেয়েছিল, সেই যখন স্যালারি পেয়েছিল, সেই স্যালারি দিয়ে এনেছিল, যার জন্য এটা ওখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর 3 সিটার সোফার পাশে এখানে একটা দেখুন আমি লাকি বাম্বু রেখে দিয়েছি। লাকি বাম্বু সাধারণত আমরা জলের মধ্যে বসিয়ে থাকি। এই লাকি বাম্বুগুলো যখন কিনে এনেছিলাম একদম ছোট ছোট ছিল, সেগুলো জলের মধ্যে রাখা ছিল। তারপরে দেখলাম খুব একটা বাড়ছে না, কিন্তু মাটির মধ্যে যবে থেকে এগুলো রেখেছি দেখুন কত বড় হয়ে গেছে। যেই আসুক না কেন এই লাকি বাম্বুর দিকে তার দৃষ্টি আকর্ষণ হবেই, আর প্রত্যেকেই কিন্তু ভীষণ ভীষণ প্রশংসা করে। তো 3 সিটার সোফার পাশেই লাকি বাম্বুটা রেখে দিয়েছি। এই সাইডটা এইভাবে সাজানো হয়েছে, তার পাশেই আছে ওয়াশ বেসিন এরিয়া। ওয়াশ বেসিন এরিয়াটা আমাদের লিভিং রুমেই আছে। এটা চেঞ্জ করা পসিবল নয়, কারণ অনেক দিন একদম বাড়ি যখন তৈরি করা হয়েছিল সেই সময় থেকেই এই এরিয়ায় থাকে। আর এখানে একটা ক্যাবিনেট মতন রাখা হয়েছে, তার মধ্যে প্রতিদিনকার যে সমস্ত জিনিসগুলো লাগে, টুথপেস্ট, টুথব্রাশ, ফেস ওয়াশ, সেগুলো সব এর মধ্যেই থাকে। আর তার ওপরে কিছু প্লান্ট অবশ্যই রেখেছি। আমি একটা জিনিস মনে করি, যখন লিভিং রুম বা বাড়ি ডেকোরেশন করা হয় না কেন, তখন যদি একটু গ্রিনারি বা ছোট ছোট পাতাবাহার বা গাছপালা দিয়ে যদি সাজানো যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, মনটাও একটা পজিটিভিটিতে ভরে যায়। তো ওয়াশ বেসিনের পাশে একটা বিশাল বড় জানলা আছে। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, যার জন্য আলো বা হাওয়ার অভাব আমার লিভিং রুমে নেই, ভীষণ ভালো হাওয়া আছে। তো জানলার সাইডে এখানে একটা তাক আমি রেখেছি, তার মধ্যে কিছু স্টোরি বুক, গল্পের বই রেখে দিয়েছি। আর তার উপরে কিছু অবশ্যই লাকি বাম্বু রেখেছি, একটু ফটো ফ্রেম, বুকস, ছোটো ছোটো শোপিস প্রভৃতি দিয়ে সাজিয়ে নিয়েছি। গল্পের বই পড়ার নেশা কিন্তু আমার ভীষণ, প্রচণ্ড ভালোবাসি গল্পের বই পড়তে, সেই ছোট্টবেলা থেকেই। রাতের বেলা মনে হয় একটু গল্পের বই না পড়লে যেন ঘুম আসে না। আর যখন মেঘলা দিনে, এইটা এখন যেমন বর্ষাকাল চলছে, মেঘলা দিনে দুপুরে বসে বসে বাইরে যখন অঝরঝড়ায় বৃষ্টি পড়ে, তখন ঘরের ভেতর 1 কাপ হাতে চা বা কফি আর একটা গল্পের বই, সময়টা কিন্তু দিব্যি কেটে যায়। তো এইভাবেই হাতের নাগালে বইগুলো রেখে দিয়েছি। আর এই যে বইয়ের তাকটা আছে, তার দুপাশে একটা প্যাঁচা আর একটা পেঁচি রেখেছি। এইটা আমি নিয়ে এসেছিলাম হস্তশিল্প মেলা কলকাতার, তাও 2-3 বছর আগে গিয়ে নিয়ে এসেছিলাম। এত ভালো দেখতে, এত সুন্দর মিষ্টি দেখতে, সেই জন্য এদেরকে দুপাশেই রেখেছি। তো এইভাবে জানলার নিচের দিকের অংশটা সাজিয়ে নিয়েছি। এর পাশে একটা টেবিল ল্যাম্প, স্ট্যান্ড ল্যাম্প যেগুলো হয়, এটা বহু পুরনো, এটা 55 বছর আগেকার।
মানে আমার ইনলসের বিয়ের সময় গিফট পেয়েছিলাম, সেটাই সুন্দর করে রেখেছি। কাঠের যে কারুকার্য এত সুন্দর হয়ে রয়েছে সেটার জন্য। আর তার পাশেই একদম সাইডে এই পাশে একটা ছোট জানলা আছে পূর্ব দিকে, তার পাশেই রেখেছি আমার ক্রকারি ইউনিটটা। খুব ছোট্ট ক্রকারি ইউনিট, আর একদম খুব সিম্পল, যেগুলো দিয়ে সাজানো যায় যে সমস্ত কাচের বাসনগুলো, সেগুলোই একটু আধটু করে গুছিয়ে রেখেছি। প্লেট আছে, গ্লাস আছে, যেমন থাকে সবার বাড়িতে আর কি, সেইভাবেই গুছিয়ে রেখেছি। আর ক্রকারি ইউনিটটার উপরে পুরী গেছিলাম কিছুদিন আগে, জগন্নাথ দেবের একটা মূর্তি কাঠের এত সুন্দর লেগেছিল, সেই মূর্তি একটু ছোট্ট একটা টেবিল ল্যাম্প এই দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এর পাশে অবশ্যই লিখেছি দুটো পাতাবাহার, আর এখানে পুরী থেকে কিছু ঝিনুক এনেছিলাম, সেগুলো একটা কাঁচের প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি, আর একটা ধূপদানি রেখেছি। আর তার পাশেই আছে একটা পেছনের দিকটা একটা শোকেস, সেই শোকেসের মধ্যে প্রত্যেকের ছবি রাখা আছে, যেমন আমার মা বাবা, তারপরে অভিষেকের ঠাকুমা দাদু, আর আছে হচ্ছে অভিষেকের যা পূর্বপুরুষরা আছে তাদের কিছু ছবি শোকেসের ভেতরে সব রাখানো। আর তার পাশে একটুখানি একটা ওয়ালে একটা ছোট কিল লাগানো ছিল, সেখানে একটা খুব সুন্দর রেনডিয়ারের ছবি লাগিয়েছি। এটাও অনলাইন থেকেই কেনা, অপূর্ব লেগেছিলো আমার ছবিটা, সেই জন্য এটা লাগিয়ে রেখেছি। তার সামনেই রেখেছি 2 সিটার সোফাটা। এইভাবে 2 সিটার সোফা আর 3 সিটার সোফা একদম মুখোমুখি রেখেছি, যাতে সামনাসামনি বসে খুব ভালো করে গল্পগুজব করা যায়। আর তাদের মাঝখানেই রেখেছি হচ্ছে টি টেবিলটা বা সেন্টার টেবিলটা, ছোট্ট যে টি টেবিলটা হয়, টি টেবিলের ওপর একটা টেবিল রান্নার রেখেছি, আর তার ওপর একটা বেতের অনেক দিনের পুরনো, মানে 5-6 বছর আগেকার পুরনো একটা ট্রে ছিল, সেটাকে ফেব্রিক কালার দিয়ে বেশ একটু কালারফুল করেছি। আমি মনে করি লিভিং রুমে যে একটু কালারফুল হয়, বেশ সুন্দর হয়, রং বেরঙের একটা কনসেপ্ট থাকে, তাহলে দেখতে বেশ ভালো লাগে। একটু পাতাবাহার রেখেছি, একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখেছি, কালারটা এত ভালো, মফ মফ কালারের ছোটো ছোটো ফুলের বাহার। আর একটা ছোট শোপিস রেখেছি, এটা আমরা রাজস্থান থেকে কিনেছিলাম, হারমোনিয়াম বাজাচ্ছে, সেরকম একটা কনসেপ্টে কাঠের শোপিস যেগুলো থাকে রাজস্থানে ভীষণ বিক্রি হয়। তো এইভাবেই সাজিয়ে নিয়েছি। আর ছোটো যে টি টেবিলটা আছে তার নিচে একটা কার্পেট দিয়ে দিয়েছি। তো এইভাবে গুছিয়ে নিয়েছি আমাদের ছোট্ট লিভিং রুমটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি ভালোই লাগবে। আর ওই যে বললাম, লিভিং রুম মানে যখন বাড়িতে আত্মীয় স্বজন আসবে, লোকজন আসবে, বা কোনো অনুষ্ঠান হবে, বা নিজেদের ভাই বোনরা একত্রিত হব, একজোট হব, তখন ওখানে বসে বেশ চা খেতে খেতে, মুড়ি খেতে খেতে গল্পগুজব করতে পারলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর সব কিছু যেন ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই লিভিং রুম ট্যুরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।